আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। এই যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যে গাড়িটা পিক করেছি, সেই গাড়িটা নিয়ে আমরা এখন রওনা দিব আমাদের গন্তব্যের দিকে। প্রথমে আমরা যেটা করব, উইনিপেগ সিটিতে যাব, যেহেতু আমি ম্যানিটোবা প্রভিন্সে আছি। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, যাদের মনে নেই, আমি আসলে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স থেকে উইনিপেগ উইনিপেগ সিটি, উইনিপেগে নেমেছি সিটিতে, বাট ম্যানিটোবা প্রভিন্সে এসেছি। এসে আমাদের যে অফিসিয়াল কাজ ছিল, সেটা উইনিপেগের অফিস থেকে আমরা সেই কাজটা সেরে নিয়েছি। তার মধ্যে ব্যাংক অফ মন্ট্রিয়াল দেখেছি, ক্যানাডিয়ান রেভিনিউ এজেন্সি দেখেছি, বিভিন্ন অফিস দেখে তারপর এখন অফিসের কাজ শেষ করে আমরা চলে যাব আমাদের আরেকটা জায়গায়, যেটা সিটিটার নাম লা পেরিয়ার, যেখানে আমাদের হোটেলটার নাম ক্যানাডা ইন। আমরা হোটেলে থাকবো। বাই দ্য ওয়ে, এটা যে বিল্ডিংটা দেখালাম ক্যানাডা লেখা, ওটা ক্যানাডা রেভিনিউ এজেন্সি। সো আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্যানাডা 40% পর্যন্ত ইনকাম ট্যাক্স নেয়। বাই দ্য ওয়ে, এই যে বিভিন্ন স্ট্যাচু দেখতে পাচ্ছেন, এগুলো খুবই সুন্দর লাগতেছিল সিটিটাতে। আমার কাছে উইনিপেগ সিটিটা মোটামুটি ভালোই লাগছে, যদিও বা অন্যান্য সিটি বা যেখান থেকে আমি আসছি সেই সব সিটি থেকে অনেক ছোট, কিন্তু ছোট হলেও আমার কাছে অনেক গুছানো মনে হয়েছে। অনেক হিস্ট্রি আছে এই সিটিটাতে মনে হচ্ছিল, আর খুবই সুন্দর লাগছে। আর এই যে রাস্তার পাশে বিভিন্ন ধরনের আইসক্রিম শপ এই সেই ছিল যখন আসতেছিলাম। আর আমরা যে রেস্টুরেন্টে খেতে আসি সেটার নাম কপার চিমনি। আমি যখন চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রামে একটা রেস্টুরেন্ট ছিল যেটার নাম ছিল কপার চিমনি। আমি জানি না কপার চিমনির ব্রাঞ্চ বিভিন্ন দেশে আছে কিনা, বাট এই রেস্টুরেন্টের নাম ছিল কপার চিমনি। আর তার মাঝখানে আপনাদেরকে আমি ড্রিঙ্কসের মেনু, খাবারের মেনু অল্প একটু ক্লিপ করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি জানি বাংলাদেশের মানুষরা এই ভিডিওটা বেশিরভাগ দেখছেন, বাট কেউ কানাডা থেকে দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন। বাই দ্য ওয়ে, তার মধ্যে আমাদের খাবার চলে আসে, ড্যানিয়েলের বিরিয়ানি, আর আমরা 3জন অর্ডার করেছিলাম থালি টাইপের খাবার। বাই দ্য ওয়ে, আমি আমার কলিগদেরকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা টোটাল 4জন, আমি, আমার ফ্রেন্ড যে ইরানি, ওর নাম ড্যানিয়েল, আর 2জন কলিগ, তাদের একজনের নাম গুরশরণ আর আকাঙ্ক্ষা। ভিডিওতে কোনো পার্টে যদি ওদেরকে দেখিয়ে থাকি, অবশ্যই আমি আপনাদেরকে তাদের নাম বলে দিব। আর আমরা মোটামুটি জমি জমার মাঝখান দিয়ে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। হোটেলটা দেখতে খুবই সুন্দর ছিল, আর খুবই বড় রকমের একটা হোটেল। এই যেটা আমাদের রুম। আমাদের কথা ছিল 2টা বেডওয়ালা রুম দেওয়ার কথা, বাট আনফর্চুনেটলি 2টা বেডওয়ালা রুম সবকিছু বুক ছিল, কারণ ওইটা ছিল লং হলিডে। লং হলিডে এখানে যেটা বাংলাদেশে যেরকম শুক্র শনিবার বন্ধ থাকে, ইনকেস রবিবার পর্যন্ত যদি কখনো বন্ধ থাকে, সেটা লং হলিডে। এখানে শনি রবিবার বন্ধ, তার সাথে সোমবার বন্ধ থাকলে সেটাকে বলা হয় লং হলিডে। অনেক মানুষই লং হলিডে কাটানোর জন্য এখানে আসছে, সো সেই জন্য হোটেলটা কমপ্লিটলি প্যাকড ছিল। তো রুমের মধ্যে সবকিছু রেখে কাপড় চোপড় চেঞ্জ করে আমরা চলে আসছি সুইমিং পুলে। সাঁতার কাটবো, প্লাস গোসল করে নিব, কারণ দিনের বেলাটা খুবই গরম ছিল, যদিও মেঘলা ছিল, কিছু সময় বৃষ্টিও হয়েছে, বাট প্রচন্ড রকমের গরম ছিল। আর এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওর, যেটা পৃথিবীর সব থেকে বড় কোকা কোলা ক্যান। আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, বাট এটা পৃথিবীর সব থেকে বড় কোকা কোলা ক্যান। গুগলে সার্চ করলে আসবে সিটি লা পেরিয়ার, এখানের মধ্যে সব থেকে বড় কোকা কোলা ক্যান। এটা যেটা ক্যানাডার ম্যানিটোবা প্রভিন্সে এই জিনিসটা আছে। তো ওভারঅল সবকিছু শেষ করে আমরা চিন্তা করলাম, গোসল টুসল করলাম ঠান্ডার মধ্যে, তার মধ্যে একটু কফি খাওয়া দরকার, গরম গরম কিছু, তাই আমরা কফি খাইতে আসছিলাম। এখানে বাকি সবাই বসে আছে। কফি খেয়ে আমরা চলে গেছিলাম ওয়ালমার্টে আমাদের কিছু পার্সোনাল গ্রোসারি শপিং করার জন্য, বাজার সাজার, হয়তোবা চিপস, জুস, লাইক ওই টাইপের কিছু জিনিস কিনতে। কারণ যেহেতু আমরা বাসায় নাই, হোটেলে থাকবো, সো অবশ্যই আমাদের নিজের কিছু পার্সোনাল জিনিস আছে নাস্তা টাস্তা খাওয়ার জন্য, তো সেগুলো আমরা নিয়ে নিব এখান থেকে। এগুলো নিয়ে চলে যাব আমরা ডিনার করতে। আমরা যেখানে ডিনার করতে গিয়েছি সেটা এখানকার খুবই ফেমাস একটা স্পট, যার নাম বোস্টন পিৎজা। তার মাঝখানে আপনাদেরকে এই জমিটা দেখিয়ে দিই। এই জমিটাতে সব গোল আলু চাষ করা হয়েছে। যেহেতু আমি বাংলাদেশে থাকতে আমাদের গ্রামের বাড়িতে যেতাম, আমি অবশ্যই চিনি কোনটা গোল আলু বা কোনটা কি ধরনের গাছ। আর এই যে
আমরা গ্রোসারি শপিং করে বা বাজার করে বের হয়ে গেছি আর দেখতেছি আকাশটা এত সুন্দর। বাই দ্য ওয়ে, যে সময় আকাশটা আপনাদেরকে দেখিয়েছি সেই সময়টা ছিল রাতের 9টার পর। এখানে সন্ধ্যা অ্যাকচুয়ালি হয় 9:30 বাজে। আর এর মধ্যেই চলে আসি হচ্ছে যেখানে আমরা রাতের ডিনার করব, সেটা হচ্ছে বোস্টন পিৎজাতে। আমার ফ্রেন্ডরা যারা হচ্ছে আছে আমাদের সাথে, গুশার্ন আর হচ্ছে আকাঙ্ক্ষা, ওরা দুজন হচ্ছে অর্ডার করেছিল ড্রিঙ্কস, ওই ড্রিঙ্কসটারই ভিডিও করছিল। আমি অর্ডার করেছিলাম ছোট ছোট বার্গারগুলো। ডেনি অর্ডার করেছিল বিরিয়ানি, নট বিরিয়ানি, লাইক আই মিন পাস্তা। আর বাকি সবাই পাস্তাই অর্ডার করেছে, বাট আমি ছোট ছোট এই বার্গারগুলো অর্ডার করেছি কারণ আমার কাছে কেন জানি না বার্গারের যে নামটা ছিল ছোট ছোট, এটা দেখে খুবই ভালো লাগছিল। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাই, ক্যানাডাতে এই প্রথমবারের মতো আমি চাপকল দেখতে পাই। আমরা যেখানে কাজ করি সেটা যেহেতু অনেক সময় বাইরে থাকে, ফিল্ডে ফিল্ডে আমি দেখতে পাই যে একটা, আমাদের ক্লায়েন্টের বাসার বাইরে এরকম একটা চাপকল আছে। যদিও এটা হচ্ছে পর্যটক এলাকা ছিল, মানে পর্যটন কেন্দ্র বা সামথিং। মানুষ এখানে যেটা করে, হোটেলে টাকা নষ্ট করার থেকে প্রেফার করে কোন একটা ঘুরতে যাওয়া পর্যটন এরিয়াতে একটা বাড়ি কিনে ফেলা। আর একটা বাড়িতে আমি দেখি এই পাখির বাসাটা, বাই দ্য ওয়ে পাখিটা দেখে আমার কাছে খুবই অবাক লাগছে। আমি প্রথমে ভাবছি সাপ টাপ কিনা, বাট পরে দেখি এটা একটা পাখি। বাই দ্য ওয়ে, এই যে এটা হচ্ছে একটা শাক, এটা আমি জানি আমার আম্মু চিনতে পারবে এই শাকটা। আমি শাকটার নামটা যতটা জানি সেটা হচ্ছে বোত্তা শাক। সো আমি এই জিনিসটা জাস্ট ভিডিও করেছি আমার আম্মুর জন্য। আমি কানাডা আসা থেকে এই শাকটা কখনোই দেখতে পাইনি, বাই দ্য ওয়ে এই প্রথম এই জায়গাতে দেখতে পেয়েছি। আমি যেখানে থাকি সেটা হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া। ব্রিটিশ কলাম্বিয়াতে আমি কখনোই এই শাক বা ঘাস দেখতে পাইনি, এখানে দেখতে পাইছি। এর মধ্যে ঘুরতে ঘুরতে দেখে একটা বিড়াল ঘোরাঘুরি করতেছে, আমাকে দেখে গড়াগড়ি করলো মাটির মধ্যে, কাদার মধ্যে। আমি একটু আদর করে দিলাম। আমি জানি বিড়াল যখন এরকম শুয়ে যায় তখন ওরা এক্সপেক্ট করে যাদেরকে একটু আদর করে দেওয়া হবে। এখানে অনেকেই যখন জবে যায় বিড়ালটাকে এরকম ছেড়ে দিয়ে যায় বাসার সামনে খাবার দিয়ে, সো দ্যাট বিড়ালটা সারাদিন ঘোরাঘুরি করতে পারে। আর এর মধ্যে আমি আরেকটা শাক দেখতে পাই, এগুলো গ্রামে গঞ্জে দেখা যায় খুব বেশি। সাডেনলি এটারও ভিডিও করছি আম্মুর জন্য, কারণ আমি জানি আমার আম্মু এই শাকগুলো দেখতে পেলে খুবই খুশি হবে। সো বাই দ্য ওয়ে এই জন্য ভিডিওটা করছি। আর তারপর এটা হচ্ছে পরদিন ছিল, পরদিন সন্ধ্যাবেলা আমরা যেটা দেখতে পাই হচ্ছে 2টা রংধনু। আমি শিওর আকাশে যেহেতু মেঘলা, কোনো একটা সাইডে বৃষ্টি পড়তেছিল, ওই বৃষ্টিটাই রোদের রিফ্লেকশনে এরকম 2টা রংধনু দেখা যাচ্ছে। আমি জানি না আপনাদের কাদের রংধনু পছন্দ, বাট বাংলাদেশের রংধনু বৃষ্টির সময় দেখা যায়। আমরা খুবই এক্সাইটমেন্ট নিয়ে রংধনু দেখতাম, আর রংধনুতে গুনতে চাইতাম কয়টা কালার আছে। আর দেখতে দেখতে যে রাত হয়ে গেছে, আমরা সবাই এই যে টিম হর্টন থেকে খাবার দাবার নিয়ে টিম হর্টনের বাইরে রাতে খাইতে বসছি, কারণ ওদের রেস্টুরেন্ট বা সবকিছু বন্ধ হয়ে গেছে এখানে। আর এই যে খেয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অবশ্যই সাপোর্ট করেন, ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন। আমি চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো সবগুলো পড়ার রিপ্লাই দেওয়ার। আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবগুলো আপনাদের সামনে যায়। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন।